আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার এস.এম. আখতারুজ্জামান, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। বিকাশ ও স্টেশনারি দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আমি আসলে স্টেশনারি বিজনেসের আগে একটা স্টেশনারি কোম্পানিতে দীর্ঘদিন জব করেছি। তো জব করার সময় ওই এরিয়াতে গুলশান বা এই এরিয়ার আমার ওই কোম্পানির ডিস্ট্রিবিউটার দিব এরকম কোনো ডিলার খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে চাকরির পাশাপাশি আমি নিজেই ডিস্ট্রিবিউশন ব্যবসাটা চালু করি। তা আমার মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে এই এরিয়া যাতে সেলস ফ্লপ না করে, তো সেভাবেই আসলে ডিলারটা চালু করি। এর পর্যায়ে চাকরি করতে 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 দেখলাম যে কোম্পানির চাকরিগুলো খুব আমি ধীরে ধীরে প্রমোশন পাচ্ছি, ভালো করেছি, ডিলারও চলছে। ডিলারের মনোযোগ দিয়ে করি না, ওই আমার অ্যাচিভমেন্টটা ঠিক রাখার জন্য এইভাবে শুরু করি। আস্তে আস্তে কোম্পানির অনেক প্রেশার বাড়তে থাকে, যে কারণে আমি আসলে ওই চাকরিটা ছেড়ে দিয়ে ডিলারটা শুরু করি, ডিলার বিজনেস শুরু করি। ডিলার বিজনেস শুরু করতে করতে এখন দেখি যে শুধু হোলসেল করে সারাদিন আমি বসে থাকি। সকালে 10টা 11টা 12টার দিকে প্রোডাক্ট দিয়ে বিকালে আর কোনো কাজ থাকে না। তো তখন হয়তো ভাবলাম যে বিকাল বেলাটা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যদি কোথাও একটা রিটেল দোকান দেওয়া যায়, তাহলে তো আমার হোলসেল করা বিকালে যে বসে থাকি হোলসেলের পরে ওই সময়টা আমি যদি রিটেল করতে পারি তাহলে সময়টা আমার কাজে লাগবে। এই চিন্তা ভাবনা করে আমি একটা রিটেল দোকান নিই। তো এখন ওই ডিস্ট্রিবিউশনও করছি আর রিটেল বিজনেসটাও করছি। আর বিকাশটাও যে দোকান শুরু করার পাশাপাশি দেখলাম যে কাস্টমার আসে, বিকাশের জন্য একটা চাহিদা হয়। বিকাশ কোম্পানিও এসে বললো যে ভাই আপনি একটা এজেন্ট নিয়ে রাখতে পারেন। তো দেখলাম যে পাশাপাশি খারাপ হয় না, দোকান তো চলছে, বিকাশের জন্য তার আমাকে আলাদা দোকান ভাড়া দিতে হবে না, একটা রাখলাম, তো খারাপ হয় না। বিকাশ থেকে মাসে 2-4-5 হাজার টাকা আসে, এই চিন্তা করে বিকাশটা শুরু করলাম। বিকাশ, নগদ, রকেট সবই আছে। কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন? অ্যাকচুয়ালি ঢাকা শহরে একটা দোকান নিয়ে বিজনেস করতে গেলে দোকানের যে পজিশন বা অ্যাডভান্স যেটা বলে, এইটা একটা বড় অ্যামাউন্ট। তো ওই অ্যামাউন্টটা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থেকে নিয়ে তারপর আমি শুরু করি দোকান অ্যাডভান্স করা, তারপর দোকান ডেকোরেশন করা, দোকানের মালটাল যে বিক্রির যে পণ্যগুলো, এইগুলো খুব বেশি পয়সা লাগে না। আস্তে আস্তে ধীরে ধীরে করতে 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 এটা হয়ে যায়। কিন্তু স্টার্টিং টাইম দোকানের যে অ্যাডভান্স দেওয়া হয় আর ডেকোরেশন করা হয়, সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট লাগে। সেটা পজিশন বুঝে, দোকান বুঝে। যদি বড় দোকান হয় তাহলে বড় দোকান, ছোট দোকান হলে অল্প ইনভেস্ট হয়ে যায়। আমার শুরুতে ডেকোরেশন সহ সব মিলিয়ে 7-8 লাখ টাকার মতো লাগছিল আর কি। স্টেশনারির পণ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন এবং বিকাশের টাকা সংগ্রহ করেন কিভাবে? একটা কোম্পানিতে জব করতাম, তো ওই স্টেশনারি কোম্পানিতে জব করার সময় বিভিন্ন ইম্পোর্টারের সাথে একটা পরিচিতি লাভ করি। তো ইম্পোর্টার থেকে আমি কিছু প্রোডাক্ট সংগ্রহ করি। তারপরে হচ্ছে আমাদের বৃহত্তম মার্কেট চকবাজার থেকেও কিছু প্রোডাক্ট সংগ্রহ করি। আর এখানে এখন বিভিন্ন কোম্পানি তারা প্রোডাক্ট দিয়ে যায়। এছাড়া চকবাজারও যেতে হয় না, হয়তো কিছু ব্রোকার টাইপের লোক আছে যারা ওখান থেকে প্রোডাক্ট বিক্রি করে আমাদের কাছে বিক্রি করে। হয়তো চকবাজার যেটা 100 টাকা ধরে, ওরা এটা 110 টাকা ধরে। 10 টাকা দাম বেশি হলেও আমরা চকবাজারে যেয়ে না যেয়ে এখান থেকেই নিই। আর অনেক সময় দেখি যে অনেক বেশি প্রোডাক্ট লাগবে, কোয়ান্টিটি বেশি, সেই ক্ষেত্রে আমি নিজে মুভ করে যাই, নিয়ে আসি। তারা এখানে কোম্পানির লোক আসে সরাসরি, এখানে কোম্পানিতেই আমরা ক্যাশ দিই, ওরাও ক্যাশ দেয়। স্টেশনারি ও বিকাশের দোকান দিতে কোনো লাইসেন্স লাগে? অবশ্যই ট্রেড লাইসেন্স ছাড়া কোনো বিজনেস করা সম্ভব না। হ্যাঁ, আপনি হয়তো 2-1 দিন করতে পারবেন, 2-1 মাস 6 মাস করতে পারবেন, কিন্তু যখনই এখানে মোবিল কোড আসে, আপনার এখানে যারা ম্যাজিস্ট্রেট যারা আসে চেক করার জন্য, তখন আসলে আপনার দোকান বন্ধ করে পালাইতে হয় যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে। তো ট্রেড লাইসেন্স থাকলে তো আপনি নিশ্চিন্তে দোকানদারি করবেন, পালানোর দরকার নাই। এই জন্য ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে, ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস করা সম্ভব না। বিকাশ এবং স্টেশনারিতে শতকরা কত % লাভ থাকে? বিকাশে হাজারের হিসাব হচ্ছে 1000-এ 3 টাকা 50 পয়সা সামথিং থাকে। 1 লাখ টাকা করতে মানে ট্রানজ্যাকশন করলে 300 টাকার মতন প্রফিট হয়, 300 থেকে 350 টাকা প্রফিট হয় বৈধভাবে। বিকাশে একটু কম কমিশন দেয়, আর হচ্ছে নগদ আর রকেট একটু 50 পয়সা বেশি দেয়। স্টেশনারিতে এইটা আসলে গড় হিসাব করে পারা যাবে না। কোনো প্রোডাক্ট আছে
10% মার্জিন হয় না। আর কম্পিটিশন বিজনেস কোনো প্রোডাক্ট আছে যে আসলে 2% 3%ও রাখা যায় না, আবার কিছু প্রোডাক্ট আছে 50% 60%ও প্রফিট করা যায় গড় হিসাবে। এটা স্টেশনারি যে আপনি গড়ে এত পার্সেন্ট প্রফিট থাকে এটা বলা যাবে না। মানে হচ্ছে এই স্টেশনারি আইটেমটা সিস্টেম হচ্ছে এরকম রানিং যে আইটেমগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় প্রতিদিন চলছে, খুব অহরহ প্রয়োজনীয় বিক্রি হয়, এগুলো কোম্পানিগুলো আমাদের লাভ কম দেয়, কিন্তু মানুষের প্রয়োজন এগুলো বিক্রি বেশি হয়, এটা কমিশন কম। কিন্তু যে একটা প্রোডাক্ট আছে যেটা খুব কম চলে সেই প্রোডাক্টের সেলস বেশি, প্রফিট মার্জিন বেশি। বিকাশ ও স্টেশনারি দোকান ব্যবসার কোনো ঝুঁকি আছে? আসলে ব্যবসা, সব ব্যবসায় প্রত্যেকটা ব্যবসায়ীর মধ্যেই ঝুঁকি কম বেশি থাকে। এটা হচ্ছে আপনার বিকাশের যে বিষয়টা, যেটা খুব ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে নাম্বার ভুল হয়ে গেলে, আরেক জায়গায় টাকা চলে গেলে এই দায়িত্ব তার কাস্টমার নেবে না, এটা খুব সাবধান থাকতে হয়। তারপর বিকাশের যে প্রতারকগুলো আছে সেগুলো সে তো থাকেই, তো এগুলো ঝুঁকি তো থাকেই। এর মধ্যে দিয়ে সব কিছু মিলিয়ে যদি ঠান্ডা মাথায় সুন্দর ব্যবহার দিয়ে কাস্টমারের সাথে কথা বলা যায়, আমার মনে হয় এখানে আর ঝুঁকি, ওই ঝুঁকি ছাড়া এমনি কোনো ঝুঁকি নেই। স্টেশনারি বিজনেসের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট ড্যামেজ হয় না, আমাদের প্রোডাক্টের কোনো মেয়াদ নাই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এরকম কোনো কিছু নাই। কোনোটা বিক্রি হলো না, এই বছর বিক্রি হলো না, পরের বছরে বিক্রি করা যাচ্ছে, এই জিনিসগুলো ভালো। শিক্ষিত বেকার আছে, যদি বিকাশ এবং স্টেশনারি দোকান দিতে চায় তাহলে ডেকোরেশন সহ কত টাকা পুঁজি লাগবে? এটা আসলে ওই যে ব্যবসা করবে তার উপরে নির্ভর করবে। সেটা হলো যে আমার এই ছোট্ট দোকানের মধ্যে কিন্তু আমি অনেকটা অপশন রেখেছি, যেমন আমার একটা ফটোকপি আছে, আমার কম্পিউটার আছে, প্রিন্ট করি। এখন আমি একটু সাজানো, সুন্দর করে সাজায় গোছানো, যে যাতে ধুলা না আসে, সামনে থাই গ্লাস দিয়েছি, এসি লাগিয়েছি। এরকম করতে গেলে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আবার 1-1.5 লাখ টাকাও বিজনেস শুরু করা যায়, একটা চেয়ার টেবিল নিয়েও বিজনেস শুরু করা যায়। এটা ব্যবসার কন্ডিশন, ধরন বুঝে যে কে কেমন ব্যবসা করতে চায়, কার কেমন রুচি, এরকম ব্যবসার। আর আপনার স্থান আছে, প্লেস আছে, আপনি কোথায় ব্যবসা করতে চাচ্ছেন, সেখানে কাস্টমার কীরকম চায়। বিকাশ, স্টেশনারি এই সমস্ত ব্যবসা করতে গেলে 10 লাখ টাকা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। আপনার কথা মতো যদি 10 লাখ টাকা দিয়ে বিকাশ এবং স্টেশনারি দোকান দেয় তাহলে মাসে কত টাকা আয় করবে? প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে যে আমি যে দোকানটা নেব সেই দোকানের ভাড়া কেমন আসবে, ওই দোকানের ভাড়া কী পরিমাণ, আপনার সেই পরিমাণ বিজনেস ওখানে হবে কি না, এগুলোও চিন্তা ভাবনা করতে হবে। সুন্দর হুট করে আমি একটা দোকান নিলাম, ব্যবসা করলাম, এরকম করলে হবে না। এই ব্যবসাগুলো হচ্ছে এরকম, আপনার যে লস বা লাভ, এটা আপনি 2 মাস 3 মাস করলে বুঝবেন না, 1 বছর 2 বছর না করলে বোঝা যায় না। কারণ হচ্ছে ব্যবসা যদি লাভ হতে থাকে, আমি প্রোডাক্ট কিনতেছি, আমার লাভের টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনতেছি, আমার প্রোডাক্ট বাড়তেছে, আমি দোকান অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করছি, আস্তে আস্তে প্রোডাক্ট বাড়তেছে। আর যদি লস হতে থাকে, আস্তে আস্তে প্রোডাক্ট খালি হতে থাকবে। আপনি এই তো, আমাদের তো গোনা নাই, আমাদের কোন প্রোডাক্টের কী দাম এগুলো তো গোনা নাই, এগুলো আমি কি বেচা কিনা করতেছি সারাদিন পরে হিসাব রাখা যায় না। 1 মাস 2 মাস 6 মাস পরে দেখি যে আমার আসলে ইনভেস্ট কত ছিল, এখন কি পর্যায়ে আসে। এরকম 6 মাস 1 বছর না গেলে বোঝা যায় না। আর আপনি যে প্রশ্ন করছিলেন যে সে কী পরিমাণ প্রফিট করতে পারে 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করার পরে, ওই যে বললাম দোকান ভাড়া দিয়ে তার ওখানে কি পরিমাণ সেলস আছে। অনেক জায়গা আছে দোকান ভাড়া মাত্র 5,000 টাকা, কিন্তু তার অনেক ব্যবসা, শুধু বিকাশ দিয়েই সে প্রতি মাসে 1 লাখ টাকা ইনভেস্ট করে, মানে প্রফিট করে, এরকম জায়গাও আছে। শুধু একটা ছোট্ট বিকাশের টেবিল নিয়ে বসে আছে, কিন্তু ওই 10 লাখ টাকা সে রুলিং করে 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট করে, এরকম অনেক জায়গা আছে প্লেস। আবার অনেক জায়গা আছে আপনার বিকাশ টিকাশ আমার মতো সব কিছু নিয়ে বসে আছে, মাসে 30,000 টাকা হচ্ছে না। এটা প্লেসের উপর নির্ভর করে, কাস্টমার কেমন, কাস্টমার আনাগোনা, যাতায়াত আসা যাওয়া কেমন, সেলস মানে ওইখানের কাস্টমারের চাহিদা কেমন, সেই প্রোডাক্ট রাখতে পারবে কি না, এইগুলো নির্ভর করে ব্যবসা। স্টেশনারি বিকাশ ব্যবসা এত ইজিও না, আবার খুব কঠিনও না। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায়, ইনকাম করে, প্রবাস থেকে দেশে ফিরে হঠাৎ করে ব্যবসা দিয়ে লস করে, তাদের আপনি কি পরামর্শ দেবেন? অনেস্টলি যদি বলতে হয় তাহলে আমি বলবো যে যদি এরকম কোনো প্রবাসী এসে বাংলাদেশে এসে এরকম ব্যবসা নিয়ে বসতে চায়, তাকে সেক্ষেত্রে কোনো এরকম স্টেশনারি দোকানের সাথে সময় দিতে হবে, কিছু সময় দোকানদারের সাথে দিয়ে দেখতে হবে সে কেমন আসলে ব্যবসা হচ্ছে, বা অভিজ্ঞতার ব্যাপার আছে, অভিজ্ঞতা নিতে হবে। হুট করেই এরকম আমার দেখা জানা এরকম অনেক লোক আছে, আমি দেখেছি। শুধু স্টেশনারি বিকাশ ব্যবসা না, প্রবাস থেকে এসে কিছু টাকা সঞ্চয় করে নিয়ে আসছে, কোনো একটা ব্যবসা দিয়ে বসছে, তার অভিজ্ঞতা না থাকার কারণে সে 6 মাস 1 বছর পরে ইনভেস্ট থাকে না, চালানই হারায় যায়, এরকম অনেক দেখছি। কিন্তু যদি অভিজ্ঞতা নিয়ে বিজনেস শুরু করে, তাহলে এখান থেকে আস্তে আস্তে মানে লস না করলেও, হয়তো লাভ না হলেও লস হলো না, ইনভেস্ট থাকলো, সে কষ্টের পয়সাটা বেঁচে গেল, এরকম কিছু বিষয় আছে। অনেক তরুণ উদ্যোক্তা আছে বেকার ঘোরাফেরা করে, তাদের বিকাশ ও স্টেশনারি দোকান ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন? আমার যে কথাটা হচ্ছে, শহর কেন্দ্রিক না হয়ে গ্রাম কেন্দ্রিক হওয়া ভালো।
শহর কেন্দ্রিকে না থেকে এখানে জীবনযাত্রার মান কস্ট অনেক বেশি, যে ব্যবসা করে যে ইনকাম হয় তার থেকে খরচটা অনেক বেশি হয়ে যায়। দোকান ভাড়া, বাসা ভাড়া, এই দুইটা জিনিস ব্যবসার প্রফিটের 80% চলে যায়, বাকি থাকে 20%, বাকিটা দিয়ে চলা খুব কষ্ট। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, শহর কেন্দ্রিক না হয়ে গ্রাম কেন্দ্রিক বা নিজ নিজ এলাকায় অন্তত নিজের বাড়ি যদি থাকে বাসা ভাড়া দেওয়া লাগবে না, বাসা ভাড়ার টাকাটা অনেক বড় একটা টাকা অ্যামাউন্ট আমাদের দিতে হয়, তো ওইটা তার সেভ হবে। আর নিজের বাড়ি থেকে যদি অল্প কিছু জায়গার মধ্যে কিছু সবজি টবজি চাষ করা হয়, বাজারের খরচটা বেঁচে যাবে। আর আমি যেটা, আমার একটা নিজস্ব একটা প্ল্যান আছে, যদি এরকম আল্লাহ কখনো সুযোগ দেয় তাহলে আমি এখানের ব্যবসার পাশাপাশি, আমি এটা ছেড়ে দিয়ে চলে যাব না, ক্লোজ করে যাব না, যদি এরকম সুযোগ হয় আমি ব্যবসার পাশাপাশি আমার গ্রামে ছোটোখাটো কোনো প্রজেক্ট করব। তারপরে ওইখান থেকে যদি ভালো কিছু হয় তাহলে আমি গ্রামে শিফট হয়ে যাব, আমি শহরে থাকবো না, এরকম নিয়ত আছে। তো এখন এখানে যেহেতু আমার বাচ্চা টাচ্চা আছে, তাদেরকে স্কুলে লেখাপড়া করাচ্ছি, তারা লেখাপড়া করছে। আর আমার বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওয়াইফ একজন ক্যান্সার পেশেন্ট। 2021 সাল থেকে তার চিকিৎসা খরচ সব কিছু আমাকে মেনটেন করতে হয়, এখনও তার চিকিৎসা চলমান, যে কারণে আমি সেভিংস কিছু করতে পারিনি। এ দিয়েই যেই ব্যবসা করছি তার থেকেই আমার সংসার চলছে খুব কষ্টে। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে ভালো কিছু করতে পারবে, বা আবার কেউ আসছে তার অভিজ্ঞতা নেই, সে আর ভালো কিছু করতে পারবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি মনে করি গ্রাম কেন্দ্রিক যাওয়া ভালো, গ্রামের থেকে, ওখান থেকে গ্রামে খরচ কম, গ্রামে সব কিছুই খরচ কম, শুধুমাত্র খাওয়ার খরচই তো, থাকার খরচ নেই। আর সন্তানদের লেখাপড়া করাবেন আপনি, ঢাকা শহরে একটা সন্তানকে লেখাপড়া করাতে গেলে যে কি খরচ, গ্রামের স্কুলে ভর্তির কোনো খরচ নেই। সাদ এন্টারপ্রাইজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি যেভাবে করছি এভাবে করতে থাকবো। আর হচ্ছে আমার হোলসেল যে বিজনেসটা আছে সেটা থাকবে, যদি সম্ভব হয় আগের মতো আবার কিছু প্রোডাক্ট, যদি 2-4টা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি, কিছু প্রোডাক্ট যদি সংযোজন করা যায়, ইম্পোর্টের দিকে আবার আগাইতে থাকবো। আর যেহেতু এই বিজনেসটা আমি দীর্ঘদিন থেকে, আর পাশাপাশি আমি একটা কোম্পানির ডিলারশিপ চালাই, এটা অনেক দিন থেকে আছি, তো এটা থেকে ভালো প্রফিট না আসলেও আমি ওইটা করি, কারণ হচ্ছে দীর্ঘদিন ব্যবসাটা করি। তো অনেক দিন ব্যবসাটা থাকার কারণে এটা ছাড়ার ইচ্ছা নাই, এটার পাশাপাশি আমি আরও কিছু করতে চাই, এটা থাকবে, সাথে সাথে এইটার সাথেই আরও কিছু করা যায় কিনা চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, একটা পরামর্শ, সেটা হচ্ছে যে বেকার না থেকে কোনো না কোনো কিছুর সাথে জড়িত থাকা ভালো, যে কোনো কিছুর সাথেই জড়িত থাকা ভালো। একদম বেকার থাকা এটা খুব খারাপ জিনিস। আপনি ছোটোখাটো বিজনেস দিয়ে শুরু করতে চান, একদম মনে করেন জিরো থেকে শুরু করেন, এটা থেকে আপনি শিখবেন, ঠকলেও শিখবেন, আপনার অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করেন। এটা যখন আপনি দেখবেন যে আপনার ইনভেস্ট প্রফিট হচ্ছে, তখন আপনার মনোবল আরও বাড়বে। আর আপনি যদি লস করেন তাহলে দেখবেন যে কিসের থেকে লস হলো, এটা আপনি শিখতে পারলেন। এই যে শিক্ষা, ওই শিক্ষাটা তো আপনি আসলে টাকা দিয়ে পাবেন না। এই জন্য যে কোনো কিছুর সাথে লেগে যান। আপনাদের জন্য আমার পরামর্শ, বেকার না থেকে ছোটোখাটো ইনভেস্ট দিয়ে, ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।